হ্যালো, এটা কি তোমরা চেনো? এটা আমরা তো ভাষায় বলি ভূগোল, তোমরা ভাষায় কি বলো? অনেকে থুর বলে, অনেকে চুবই বলে। তো আজকে নিরামিষের জন্য আজকে প্রথমে তো শাক করে নিলাম। তারপর কি করলাম, এ, কলার বগলটাকে ভালো করে কেটে এটা আঁশ ফেলে তারপর কুচি কুচি করে কেটে নুন মাখিয়ে রেখে দিলাম। ছোট ছোট করে আলু কেটে নিলাম সেটা রান্না করার জন্য। আলুগুলো ভেজে নেব। তো আলু সবসময় আমি একটা ভাজি করতে হলে কি করি, আমি তেল দিয়ে তারপর তেলের মধ্যে নুন সেটা দিয়ে দিই, তাহলে কোনো কিছুই আর কড়াইতে লাগে না। এই যে দেখুন, এটা কেটে আমি ভালো করে নুন মেখে, যেহেতু আজকের আমার বগলটা এতটা ভালো না, একটু শক্ত টাইপের, তো আমি নুন মেখে রাখার পরও এতটা কিন্তু নরম হয়নি। তারপরে এখন জলগুলো আমি একটু হাত দিয়েই চিপে ফেলে দিলাম। তো ফেলে দিয়ে এবার এদিকে দেখছি আলুটা হচ্ছে কি না। আলুটা ভাজি হয়ে গেছে মোটামুটি। তো কলার বগলটা খাওয়া কিন্তু অনেক ভালো, সেটার মধ্যে অনেক আয়রন থাকে। তো রান্নাঘরের জন্য সেটা আমি এখন একটু আস্ত 2টা এলাচি, তারপর গোটা দারচিনি, শুকনা মরিচ ছিঁড়ে দিলাম, তারপর আমি তেজপাতা, আস্ত জিরে আর ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কলার বগলগুলো আমি ছেড়ে দিলাম। তারপর দিলাম ধনে গুঁড়া, তারপর দিলাম হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, তারপর দিলাম শুকনো লঙ্কা গুঁড়া দিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেটে, তারপর দিলাম নুন, তারপর দেব স্বাদ মতো একটু চিনি, তারপর দিলাম আদা বাটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে ঢেকে দিলাম। দিলাম ধরুন 10 মিনিটের মতো এটা সিদ্ধ হবে। তার জন্য আমি কি করলাম, একটু পাঁপড় ভেজে নিলাম। পাঁপড়টাকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিলাম ছোটো ছোটো করে। তারপর যখন আমি 10 মিনিট হয়ে গেল, উল্টিয়ে দেখলাম এইভাবে এই পজিশনে হয়েছে। তারপর আলু যে ভাজি করে রেখেছিলাম, আলুটা আমি এবার ছেড়ে দেবো এখানে। আলু ছেড়ে দেব, তারপর পাঁপড়গুলোও ছেড়ে দেব, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর আবার 10 মিনিটের মতো আমি ঢেকে দেব, কারণ আলু আর পাঁপড়ের গায়ে মশলাগুলো তো লাগতে হবে, না লাগলে তো টেস্ট আসবে না। তারপর তো হয়ে গেল, আমি এবার ডেকে দিলাম। তো ডেকে দিয়ে 10 মিনিট হয়ে গেল, আবার ঢাকনাটা সরিয়ে নিলাম, নিয়ে এবার একটু ঘি, তারপর একটু উপর থেকে গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপর আমি মিশিয়ে নেব। এই যে হয়ে গেছে, কিন্তু এখন খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো ভালো লাগে, জানি না কার কি কেমন লাগে, এটা কয়জনে খাও তাও জানি না। তো এটা তোমরা কি নাম বলো সেটা বলবে। আমরা তো সিলেটি ভাষাতে এটাকে ভূগোল বলে, বললাম না, অনেকে আবার কি বলে চুবই, অনেকে বলে থুর। দেখুন রান্নাটা কেমন হয়েছে, দারুণ কিন্তু গন্ধ হয়েছে। পাঁপড় দিলে একটা অনেক গন্ধ হয় না, খুব ভালো একটা গন্ধ বেরোয়। তারপর তো আজকে শুকনা শাক হলো, এটা হলো। এখন তো একটু ঝুল দিয়ে কি বানাবো, ভাবলাম একটু পনির করে নিই। পনিরটা আজকে আমি নর্মালি যেরকম আলুটা আজকে ভাজিনি, আলুটাকে এমনিতে মশলার সঙ্গে ভাজিয়ে নিলাম। তারপর মশলা দিলাম আদা বাটা, জিরা, তারপর ধনিয়া গুঁড়া, তারপর কি দিলাম শুকনো লঙ্কা গুঁড়া, তারপর একটু স্বাদ মতো চিনি, নুন দিয়ে আমি কষিয়ে নিলাম আলুগুলোকে। তারপর আমি ঝুল দিয়ে দেবো এখন। এই দিয়ে আমি এখন, যেহেতু আলুটা আমার আগে ভাজা নেই, তার কারণ সেদ্ধ হয়নি, তার জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি। সেদ্ধ হতে তো একটু সময় লাগবে, তার জন্য। তারপরে তো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে 10 মিনিট পর মানে ঢাকনাটা সরিয়ে নিলাম। তারপর পনিরও কিন্তু আমি ভাজিনি, বললাম না আজকে আমি নর্মালি করেছি সব। পনিরটাও আমি ভাজিনি, নর্মালি করে দিলাম। তারপর হয়ে গেল, দেখুন জলটা শুকিয়ে কতটুকু হয়েছে, আলুগুলোও সেদ্ধ হলো। তারপর গরম মশলা দিলাম, ঘি দেব, দিয়ে এবার আমি নামিয়ে নেব। এই যে হয়ে গেল আমার আজকে পনির, আজকে দুপুরের খাবারে নিরামিষ। দেখুন পনিরটাও হয়ে গেল। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু না, ঠিক আছে, সব ঠিকঠাক হয়ে গেল আজকে দুপুরের মেনু।